এই জুতা পালিশ করা ছেলেটা ইচ্ছা করেই প্রতিবার খুব ধীরে ধীরে জুতা চকচক করত, যাতে সে গ্রাহকদের ব্যবসার কথাবার্তা বেশি শুনতে পারে। গ্রাহক চলে যেতেই সে যা কিছু শুনত সব নিজের একটি নোটবুকে লিখে রাখত। এই আর্থিক জ্ঞানই তাকে ধনী হওয়ার অনুপ্রেরণা দিত। বড় হওয়ার পর তার তীক্ষ্ণ চোখ একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করল। শহরের এক এলাকায় অনেক বাড়ি খালি পড়ে আছে, আর অন্য এলাকায় পরিবারগুলো খুব ছোট জায়গায় গাদাগাদি করে থাকছে। সে বুঝে গেল এটাই সুযোগ। সে পরিকল্পনা করল খালি পড়ে থাকা বাড়ির এলাকায় প্রপার্টি কিনবে এবং ভালো বাড়ির খোঁজে থাকা কর্মজীবী পরিবারগুলোর কাছে ভাড়া দেবে। একদিন তার নজর পড়ল একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর ওপর। সে তার মালিককে খুঁজে বের করলো এবং কম দামে কেনার চেষ্টা করলো। মালিক $35,000 চাইল, কিন্তু তার কাছে ছিল মাত্র $500। সে বলল বাকি টাকা সে ফ্ল্যাট ভাড়া দিয়ে শোধ করে দেবে। মালিক তার চিন্তাধারা পছন্দ করলো, কিন্তু সে ঝুঁকি নিতে চাইছিল না। হতাশ হয়ে সে ফিরে যেতে লাগলো। তখনই তার চোখ পড়ল দেয়ালে লাগানো একটি ক্যালেন্ডারের উপর, যা পাশের ব্যাংকের ম্যানেজারের গিফট ছিল। তার মাথায় একটি আইডিয়া এলো, যদি তার কাছে টাকা কম থাকে তাহলে ব্যাংক থেকে লোন নেওয়া যায় না কেন? সে সঙ্গে সঙ্গে বাড়ির মালিককে বিদায় জানিয়ে ক্যালেন্ডারে লেখা ব্যাংকে পৌঁছে গেল, কিন্তু রিসেপশনিস্ট তাকে ম্যানেজারের সঙ্গে দেখা করতে দিল না। বাধ্য হয়ে সে ব্যাংকের গেটের সামনে অপেক্ষা করতে লাগলো। ম্যানেজার অফিস থেকে বের হতেই সে দ্রুত তার কাছে গেল এবং নিজেকে বাড়ির মালিকের পরিচিত বলে পরিচয় দিয়ে $5,000 লোন চাইতে লাগলো, কিন্তু ম্যানেজার তাকে না করে দিল। তবুও সে হাল ছাড়েনি। সেই সন্ধ্যায় বাড়ির মালিকের ফোন এলো। সে ভেবেছিল হয়তো তাকে বকবে, কিন্তু হলো একেবারে উল্টো। বাড়ির মালিক শুধু তার সাহসের প্রশংসাই করল না, বরং তার গ্যারেন্টার হওয়ার প্রস্তাবও দিল। এটা শুনে তার চোখ ভিজে গেল। তার একটানা পরিশ্রম অবশেষে ফল দিল। প্রপার্টি পাওয়া মাত্রই প্রথম দিনেই সে সেটি কেমন এক মহিলাকে ভাড়া দিল, যার সত্যিই বাড়ির দরকার ছিল, ঠিক যেমনটা সে ভেবেছিল। চাহিদা প্রত্যাশার চেয়েও বেশি ছিল। সে খুব দ্রুত বাকি টাকাও মালিককে ফিরে দিল এবং নিজের কথা রাখল। কিন্তু জীবন সবসময় সহজ হয় না। যখন সে ব্যবসা বাড়ানোর জন্য আবার ব্যাংকে লোন চাইতে গেল, তখনও ম্যানেজার তার সঙ্গে দেখা করা থেকে এড়িয়ে চলল। বিরক্ত হলেও সে দমেনি। চারদিকে তাকিয়ে সে লক্ষ্য করল একই অফিস বিল্ডিংয়ে 7টি ব্যাংক রয়েছে। তখন তার মনে একটি সাহসী চিন্তা এলো, যদি ওই বিল্ডিংটাই তার হয় তাহলে ব্যাংকগুলো আর তাকে না করতে পারবে না, আর মালিক হবার কারণে সে ফাইন্যান্স সম্পর্কেও আরও শিখতে পারবে। সে একজন কনস্ট্রাকশন ওয়ার্কার খুঁজে বের করল, তাকে ভালো কাপড় পরালো এবং বিল্ডিংয়ের মালিকের সঙ্গে কথা বলতে পাঠালো। রাতে সে নিজে ব্যাংক বিল্ডিংয়ে গেল, সব প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করল এবং কনস্ট্রাকশন ওয়ার্কারকে সব মুখস্থ করিয়ে দিল। বিল্ডিংটির আসল দাম ছিল $24 লাখ, কিন্তু তার হিসাব আর প্রস্তুতির কারণে সে মাত্র $5 লাখে সেটি সহজেই কিনতে সফল হলো। এরপর সব কিছু বদলে গেল।